সাকিব আল হাসানকে চেনা খুব কঠিন। তিনি সারা দুনিয়ায় ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলে বেড়ান, প্রতিটা সময়ের দাম দেন। সেই তিনি কিনা দেশে না এসে সুবোধ বালকের মতো এখন ক্রিকেটেই মনোযোগী। এন্ডোর্সমেন্ট নাই বললেই চলে। রাজনৈতিক ইমেজে ভাটা। দল আওয়ামী লীগ ক্ষমতায় নাই। ডিজিটাল মাগুরা গড়বেন বলে কত শত স্বপ্নের পিলার মনের ভেতর গেঁথেছিলেন, কিন্তু 5 আগস্টের তোলপাড় ঘটনায় আওয়ামী লীগ যেমন আস্থা করে গিয়ে ঠেকেছে, পতন হয়েছে 7 মাসের এমপি সাকিবেরও। এমন এক অবস্থা, দেশে না এসে সাকিব সরাসরি পাকিস্তান চলে গেলেন। সাদা পোশাকের প্রতি সাকিব বরাবরই উদাসীন থাকেন। কালে ভদ্রে যেসব টেস্টে বাংলাদেশ জিতেছে বেশিরভাগই সাকিবময় পারফরমেন্সে। বয়স বেড়েছে, এখন কোয়ালিটি টুর্নামেন্টে সাকিবের চাহিদা কমেছে। তাই আজ এই লিগ তো কাল ওই লিগ, যেখানে সুযোগ পান খেলে যান সাকিব আল হাসান। লাহোরে জাতীয় দলের অনুশীলনে গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম সেশনেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাকিব আল হাসানের। ব্যাটিং অনুশীলনের জোরদার গুরুত্ব ছিল, প্ল্যান করেছেন হাতুরুর সঙ্গেও। সাকিব টেস্টে কম খেলেন, তার একটা বড় উদাহরণ হলো গেল 2 বছরে তিনি খেলেছেন মাত্র 2 টেস্ট, আর বাংলাদেশ দল খেলেছে মোট 6 টেস্ট। টেস্ট ক্যারিয়ারে 67 ম্যাচ খেলেছেন এই পর্যন্ত সাকিব আল হাসান। সাকিব সাদা পোশাকে 6 বছর ধরে সেঞ্চুরি পান না। অবাক করা ব্যাপার হলেও এটাই সত্যি। সেঞ্চুরি পাবার ইচ্ছা মনে হয় তার নেই, তবে 6 বছরে 5টা অর্ধশতক পেয়েছেন। এর মধ্যে কিছু তো 80 অর্ধ ইনিংস। গত টি-20 বিশ্বকাপের পর থেকেই 2টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য দেশের বাইরে ছিলেন সাকিব আল হাসান। গত 12 আগস্ট পর্যন্ত তার এনওসির মেয়াদও ছিল। সেটা শেষ হতেই কানাডা থেকে দেশে না ফিরে তিনি সরাসরি চলে যান পাকিস্তানে। সাকিবের আগে 12 আগস্ট দলের বাকিরা পাকিস্তান গিয়েছে। 21 আগস্ট থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। টি-20 বিশ্বকাপ শেষে লম্বা বিরতির পর বাংলাদেশ দলের সামনে এখন টেস্ট ক্রিকেটের ব্যস্ততা। বছরের শেষ 5 মাসে 8টা টেস্ট খেলবে তারা। সাকিব নাকি কথাও দিয়েছেন তিনি দেশের হয়ে সব টেস্ট খেলবেন সামনে। শুধু তাই নয়, প্রধান নির্বাচক লিপু জানিয়েছিলেন সাকিব রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও বাংলাদেশ দলে বিবেচনা করা হয়েছে তার মেধা। আগামীতেও তাই হবে। অবশ্যই বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত নন তারা। তার নিরাপত্তা বোর্ডকেই নিশ্চিত করতে হবে। সাকিব আল হাসান বাংলাদেশের একজন টপ প্লেয়ার। সিলেকশনের ক্ষেত্রে লিপুরা ভেবেছেন যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, মূলত তার মেধার বিবেচনায় তাকে দলে নেওয়া হয়েছে। সাকিব ঘটনা এখন সব জায়গায় একই আলোচনা, জাতীয় দলে থাকলে রাজনীতি আর করা যাবে না। কোনো ক্রিকেটার জাতীয় দলে থাকাকালীন রাজনীতি করবে না এমন ঘোষণাও খুব শিগগির দিতে পারে বোর্ড, চলছে গুঞ্জন। পাকিস্তানের বিপক্ষে 13 টেস্ট খেলেছে বাংলাদেশ, যার 12 টেস্টেই ভরাডুবি হয়েছে টিম টাইগার্সের। আরেক টেস্টে ড্র হয়েছিল। ঘরের মাঠে তামিম ইকবালের ডাবল সেঞ্চুরি আর ইমরুল কায়েসের 150 রানে ভর করে 2015 সালে। সেই টেস্ট অবিস্মরণীয় ছিল। পাকিস্তান টেস্ট ড্র করে বাংলাদেশ একটা অন্য উচ্চতায় চলে গিয়েছিল, কিন্তু এরপরে আর হয়নি অর্জন। হেরেই চলেছে টাইগাররা। এবার কি 2 টেস্টে অতীত ইতিহাস বদলাবে? সেদিকেই তাকিয়ে সবাই।